7 বছর হয়নি, কিন্তু সে 7 বছরের প্রাইভেট লাইফে আবেদনটা করেছে। তো প্রাইভেট লাইফে আবেদনটা করলে হোম অফিস অনেকগুলো বিষয় এখানে দেখে। ওয়েল অবভিয়াসলি 7 বছরের ক্যাটাগরিতে সে যদিও পড়বে না, রুল কভার করবে না, কিন্তু আউটসাইড দ্য রুল হোম অফিস কিন্তু অনেকগুলো কম্পেশনের গ্রাউন্ড এবং অন্যান্য গ্রাউন্ডে কিন্তু আবেদনগুলি গৃহীত হয় অনেক সময়। আপনার বাচ্চাকে যদি দেশ থেকে যেতে হয়, এটা টোটালি আনরিজনেবল হবে কি হবে না, এই বিষয়টা কে জানবে? এই বিষয়টা জানবে হচ্ছে তার স্কুলের যে অথরিটি রয়েছে, তার বাচ্চার যারা টিচার রয়েছে, যারা বাচ্চাটাকে পড়াচ্ছে 7 বছর যাবত, তার ডাক্তার জানতে পারে, এবং তার যদি কোনো প্রকার মেডিকেল ইস্যুস থেকে থাকে, সেই বিষয়গুলি যদি আপনি প্রপারলি এক্সপ্লেইন করতে পারেন, সেই বিষয়গুলোকে আপনি যদি সুন্দর করে আবেদনে উল্লেখ করতে পারেন, মেনশন করতে পারেন, বাচ্চার 7 বছর হওয়ার প্রয়োজন নাই। এর আগেই এই বাচ্চাটার অবস্থার বিবরণ দিয়ে আপনি কিন্তু এই প্রাইভেট লাইফে আবেদনটা করতে পারেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ব্যারিস্টার সঞ্জয়, আপনি আরেকটু যদি একটা বিষয় বলেন, আপনি তো 7 বছর নিয়ে বলছেন। অনেক সময় আমরা এমন কেস স্টাডি পাই যাদের আসলে ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে, অটিজম রয়েছে, বা কোনো ডিসেবিলিটি রয়েছে। সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কি 7 বছরের আগে আবেদন করার কোনো সুযোগ আছে? জি তানভীর ভাই, আমি প্র্যাকটিক্যালি অনেক কেস স্টাডি পেয়েছি, আমি নিজেও অনেক আবেদন করেছি। তো যেখানে আমরা দেখতে পেয়েছি যে আপনার 7 বছর হয়নি, কিন্তু সে 7 বছরের প্রাইভেট লাইফে আবেদনটা করেছে। তো প্রাইভেট লাইফে আবেদনটা করলে হোম অফিস অনেকগুলো বিষয় এখানে দেখে। ওয়েল অবভিয়াসলি 7 বছরের ক্যাটাগরিতে সে যদিও পড়বে না, রুল কভার করবে না, কিন্তু আউটসাইড দ্য রুল হোম অফিস কিন্তু অনেকগুলো কম্পেশনের গ্রাউন্ড এবং অন্যান্য গ্রাউন্ডে কিন্তু আবেদনগুলি গৃহীত হয় অনেক সময়। আমি যেটা বলছিলাম যে গত মাসেই আমার একটা আবেদন গৃহীত হয়েছে, এবং তার কিন্তু মাত্র 5.5 বছর ছিল, কিন্তু এখানে দেখা গেছে যে তার কিছু প্রবলেম ছিল, যে বাচ্চাটার ক্ষেত্রে কিছু লার্নিং ডিফিকাল্টিস ছিল, অটিজমের কিছু ইস্যু ছিল। তো এইগুলি যখন এই বিষয়গুলি যদি আপনার প্রপারলি এক্সপ্লেইন করে, অ্যাসেস করে, উইথ এভিডেন্স জমা দেওয়া যায়, হোম অফিস কিন্তু এগুলি খুবই নমনীয়তার সাথে কিন্তু বিবেচনা করে থাকে, এবং তারা কিন্তু অনেক মানবিকতার সাথেই আবেদনগুলোকে বিবেচনা করে থাকে। আমি দেখেছি যে এই বিষয়গুলো, যেমন আপনি যদি আবেদনটা এখানে 7 বছরের বাচ্চার ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টসটা, এখানে একটা হচ্ছে যেমন তাকে কন্টিনিউয়াসলি 7 বছর থাকতে হবে, অবশ্যই আন্ডার 18। আরেকটা হচ্ছে যে এটা আনরিজনেবল টু এক্সপেক্ট দ্যাট দ্য চাইল্ড টু লিভ দ্য ইউনাইটেড কিংডম। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত যেই কাজটা করে থাকি, মানে আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি প্রিয় দর্শকদের জন্য, যে আপনার বাচ্চাকে যদি দেশ থেকে যেতে হয়, এটা টোটালি আনরিজনেবল হবে কি হবে না, এই বিষয়টা কে জানবে? এই বিষয়টা জানবে হচ্ছে তার স্কুলের যে অথরিটি রয়েছে, তার বাচ্চার যারা টিচার রয়েছে, যারা বাচ্চাটাকে পড়াচ্ছে 7 বছর যাবত, তার ডাক্তার জানতে পারে, এবং তার যদি কোনো প্রকার মেডিকেল ইস্যুস থেকে থাকে, সেই বিষয়গুলি যদি আপনি প্রপারলি এক্সপ্লেইন করতে পারেন, সেই বিষয়গুলোকে আপনি যদি সুন্দর করে আবেদনে উল্লেখ করতে পারেন, মেনশন করতে পারেন। আবার কিছু ক্ষেত্রে আমরা যেই কাজটা করে থাকি সাধারণত, সেটা হচ্ছে সরাসরি স্কুল অথরিটিকে লেখি যে বাচ্চাটা এইভাবে 7 বছর যাবত তোমাদের এখানে পড়াশোনা করছে। এখন তুমি কি মনে করো যে এই বাচ্চাটা নতুন একটা এনভায়রনমেন্টে গিয়ে সে হয়তো তার নেটিভ যে বাংলা ভাষা বা অন্য কোনো ভাষা, হিন্দি ভাষা হয়তো সে প্রপারলি বলতেই পারে না। তুমি কি মনে করো এই বাচ্চাটা এই পরিবেশ থেকে গিয়ে অন্য কোনো পরিবেশে গিয়ে সে নিজেকে খাপ খাওয়াতে পারবে, এবং সেই তার ক্ষেত্রে কি এটা কি রিজনেবল হবে কিনা যে নতুন একটা পরিবেশে গিয়ে তাকে ছেড়ে দেয়া? তো এই ক্ষেত্রে আমরা 99% ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে টিচাররা এত সুন্দরভাবে লিখে দেয় তানভীর ভাই, এটা আনবিলিভেবল। কারণ এটা সবসময় তারা বাচ্চার বেস্ট ইন্টারেস্টে কিন্তু তারা লিখে। ডাজন্ট ম্যাটার
বাচ্চার স্ট্যাটাস কি, সে কি ব্রিটিশ সিটিজেন না ইনডিফিনিটলি লিভ টু রিমেইন নাকি স্ট্যাটাস নাই, এটা কিন্তু তাদের কনসার্ন না। তাদের কনসার্ন হচ্ছে বাচ্চাটার বেস্ট ইন্টারেস্টটা কি হবে। তাকে যদি এখন এই স্টেজ থেকে বের করে দেওয়া হয়, সে এখন ধরেন তার যদি অটিজমের কোনো সিমটম থেকে থাকে, ADHD কোনো সিস্টেম থেকে মানে সিমটম থেকে থাকে, এখন সে যদি আপনার অন্য একটা পরিবেশে যায়, সে যে ট্রিটমেন্টটা পাচ্ছে, সে এই দেশ থেকে যে সুবিধাটা পাচ্ছে, সেই সুবিধাটা সরাসরি হয়তো অন্য কোনো দেশ তাকে এই ট্রিটমেন্টগুলো বা এই বেনিফিটগুলো সে হয়তো পাবে না। তাহলে কি হবে? তাহলে বাচ্চারা কিন্তু অটোমেটিক্যালি আপনার তার যে হেলথ বলেন, তার ওয়েলবিং বলেন, এটা কিন্তু ডিটারিওরেট করবে। এবং এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেই সুযোগ সুবিধাটা বা যেই প্রোগ্রেসটা সে এই স্কুলে করছে, সে হয়তো বাংলাদেশে গিয়ে যদি আমি একটা অজপাড়া গায়ে তাকে ভর্তি করে দিলাম, সে তো তাদের ফ্রেন্ডদের সাথে মিশতে পারবে না, কারণ তার এনভায়রনমেন্টটা ডিজেবল শিশুদের আলাদাভাবে দেখাশোনা করার সেই পরিবেশ আমাদের তৈরি হয়নি এখনো। এক্স্যাক্টলি, সেই এটা তো নাই। সো সেই ক্ষেত্রে এটাকে যদি সঠিকভাবে এক্সপ্লেন করে দেওয়া হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে অনেক আপনার সোশ্যাল ওয়ার্কার রয়েছে যারা একদম একটা স্পেসিফিক বাচ্চার জন্য, আপনি প্রাইভেটলিও কিন্তু একটা সোশ্যাল ওয়ার্কারের কাছে বা সোশ্যাল যারা এরকম বাচ্চাদের ক্ষেত্রে রিপোর্ট প্রদান করে তাদেরকে অ্যাসেস করে, এইরকম রিপোর্ট যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু হোম অফিস দেখা যাচ্ছে যে অনেক সময় বাচ্চার 7 বছর হওয়ার প্রয়োজন নাই। আপনি এর আগেই এই বাচ্চাটার অবস্থার বিবরণ দিয়ে আপনি কিন্তু এই প্রাইভেট লাইফে আবেদনটা করতে পারেন। এই আবেদনে কিন্তু নিয়ম হচ্ছে 7 বছর রুটে ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম আপনার যদি এই সমস্যাগুলো থেকে থাকে, তার কোনো মেডিকেল রিজন থাকে বা তার কোনো প্রকার শারীরিক বা মানসিক বা কোনো সমস্যা থেকে থাকে, ডিসেবিলিটি বা অটিজম বা অন্য কোনো সমস্যা থেকে থাকে, এগুলো কিন্তু এক্সপ্লেইন করে। আমি বলবো যে প্রিয় দর্শক, আপনারা যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, আপনাদের হয়তো লিগ্যাল স্ট্যাটাস নাই, আপনারা কিন্তু আবেদন করতে কোনো সমস্যা, কোনো দ্বিধাবোধ করবেন না, এবং আপনারা অবশ্যই দক্ষ আইনজীবীর সাথে কথা বলে পরামর্শ নিয়ে আপনারা এই আবেদনগুলো করতে পারেন। আপনাকে 7 বছর ওয়েট করতেই হবে, এটা কিন্তু অ্যাবসলিউটলি নট নেসেসারি। যদিও আইনে আছে রুলস এর বাইরে, আউটসাইড দ্য রুলস, হোম অফিস অনেক সময় অনেক কিছু আপনার বিবেচনা করে থাকে। সো আপনাকে কমপ্লিটলি 7 বছর কমপ্লিট করেই আবেদন করতে হবে, এটা কিন্তু নেসেসারি না। আপনারা চাইলে আগেও করতে পারেন, যদি আপনাদের এরকম কোনো প্রকার সমস্যা থেকে থাকে, সেগুলো আপনার এক্সপ্লেইন করে আপনারা দক্ষ আইনজীবীর মাধ্যমে আবেদনটা করার চেষ্টা করতে পারেন।